Watch full episodes on Jio Hotstar. এই আজকাল এক নতুন নাটক শুরু হয়েছে, থেকে থেকে খালি লোডশেডিং। তাই বুদ্ধু রে, আমাকে একটু হাওয়া দে। কিসের দেব বাবু? গেলাসে? মুখ পোড়া, হাওয়া চেয়েছি, আম পোড়ার শরবত চাইনি। বোঝো কাণ্ড। এই নেন বাবু আপনার চা। কি চামচ কি হবে? বিস্কুটের কৌটার ঢাকনাখানা এই তো ভুলে গেছিলাম কিনা, সারা করে মিয়ে গেছে। একবার চাই ডুবলে আর বেরোচ্ছে না। ওই চামচখানা দিয়ে তুলি তুলি খাবেন। চন্দ্রযান-3 চাঁদে নেমে পড়লো, এদিকে তোর ভুলো মনা স্বভাবটা আর যাচ্ছে না। চোদ্দ সব বলেন কি বাবু, পৃথিবী থেকে সোজা চাঁদে? চন্দ্রযান-3 বউরে খুব ভালো বলতে হয়। আমি যদি আমার বউরে বলতাম শোনো আমি চাঁদে যাচ্ছি, তাহলে বউ বলতো যাচ্ছা যাও, ফেরার সময় 2 কিলো আলু নিয়ে ফিরো। চন্দ্রযান-3 কোনো মানুষ নয়, ওটা একটা রকেট, আর তুই একটা গবেট। এমন বলবেনি বাবু, বুদ্ধই ছাড়ি যেতে পারে। সত্যি বুদ্ধু, সকাল সকাল আর লোক হাসাস না তো। যা যা যা, গিয়ে চাল ধুয়ে ভাত চাপা। না না, ভাতের আগে আমার মাথায় অন্য কিছু চাপিছে বাবু। হ্যাঁ, কি চেপেছে? চাঁদে যাওয়ার ভূত। এই যে করিয়াই হোক চাঁদেই আমি যাবই যাব। চলুন বাবু, চাঁদে যাওয়ার ব্যবস্থা করি, তবেই বাড়ি ফিরবো। আর বাজার সেটাকে করবে শুনি। চলুন। হ্যাঁ, চলে গেল। ট্রেন না বাস, কিসে করে চাঁদে যাওয়া যায়? বাবুরা বড় মুখ করে বলে এসেছি, এখন চাঁদে যাওয়ার উপায় খুঁজি না পেলে না কান সব কাটা যাবে। না না, এত সহজে বুদ্ধুরাম হেরে যাবে না। যদি যেতেই হয় তাহলে বুদ্ধুই যাবে চাঁদে। যাই, প্রথমে ট্রেনে করে যাওয়ার চেষ্টা করি। এই সরি মা, মাগো মাগো, দেখিস মা, মুখ তুলি দেখিস, আমার মুখ রাখিস মা। আমরা এখন টিকিট দেন তো, এমন টিকিট দেবেন যাতে ওই এক টিকিটেই যাওয়া আসা দুটোই করা যায়। রিটার্ন টিকিট? কিন্তু কোথায় যাবেন সেটা তো বলুন। চাঁদে। কি চাঁদে? অফিস টাইমে ইয়ার কি হচ্ছে নাকি? কি হলো দাদা, তাড়াতাড়ি হাত চালান। 9:30 গাড়ি মিস হয়ে যাবে তো, তাড়াতাড়ি করুন। দেখুন না দাদা, এই লোকটা চাঁদে যাওয়ার টিকিট চাইছে। কি সাত সকালে মস্করা হচ্ছে নাকি? কানের বারান্দায় এমন একটা দেব না, চোখে তারা দেখবি, এই বলে দিলাম। না কাকু, বরং এমন মারুন যাতে চোখে চাঁদ দেখি। এই নাওলি বাবুর কাছে মুখ দেখাতে পারবো না তো। চোখ খুলে চাঁদের বদলে বাবুরে দেখছি কেন? এই বুদ্ধু, তোর এই অবস্থা হলো কি করে? ও কিছু না বাবু, আপনি বাজারে যাচ্ছেন যান না, আমিও চলি। আরে এবার কোথায় চললি? বাস স্ট্যান্ড, চাঁদে যাওয়ার টিকিট কাটতে। ট্রেনে হয়নি তো কি হয়েছে, বাসে ঠিক হবে। কিন্তু কারে জিজ্ঞেস করিয়া পেয়েছি। ও দাদা, দাদা গো। হ্যাঁ, কি হয়েছে? বলছি আমার একটু নামিয়ে দেবেন। হ্যাঁ, তা কোথায় যাবেন শুনি? চাঁদে।
উফ বাবা, বুদ্ধুর মাথায় চাঁদে যাওয়ার ভূতটা এমন ভাবে চেপেছে যে এখন বাজারটাও আমাকেই করতে হচ্ছে। বাবা গো, আমার ছেড়ে দাও গো, আমি মস্করা করতেছি না। কি বুদ্ধুর চিৎকার শুনলাম বলে মনে হলো। আমার ছেড়ে দাও গো, আমি মস্করা করতেছি না। ধরে রাখ বেটাকে, এক ধাক্কায় ওকে সোজা চাঁদে পাঠিয়ে দেবো। ও বাবু গো, আমি তো এইভাবে সাথে যেতে চাইনি গো বাবু। হচ্ছেটা কি এখানে? ছেড়ে দাও, ছেড়ে দাও। আরে বুদ্ধুকে ছেড়ে দাও বলছি। তাই তো বাবু, আমার বাঁচান বাবু। ও তা আপনি ওর বাবু? এমন তার কাটা চাকরকে বাড়িতে রাখেন কেন? হ্যাঁ, আপনি আসতে একটু দেরি হলে আজ আমরা ওকে সত্যি সত্যি চাঁদে পাঠিয়ে দিতাম। অনেক অনেক হয়েছে তোর চাঁদে যাওয়া। চল চল বাপ, এবার তুই বাড়িতে চল। উফ, এই ভর দুপুরে আবার কি ঠোকাঠুকি শুরু করলো। কি আরে ভর দুপুরে এসব কি করছিস বুদ্ধু? মইয়ের সঙ্গে মই জুড়ে আজ রাতেই ছাদে উঠে যাবো বাবু। হ্যাঁ, মই দিয়ে ছাদে ওঠে, চাঁদে ওঠা যায় না। কে বলিছে যায় না? এই দেখেন। এই দেখেন বাবু, কতটা উঠে গেছি। এরকম আরো কয়েকটা মই জুড়লেই সোজা ছাদে। আরে 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 সাবধানে। ওরে বাবা, ওরে বাবা, দিল সব নষ্ট করে দিল। এই হতচ্ছাড়া, দাঁড়া বলছি। তবে রে হতচ্ছাড়া, আমার মাংসের হাড়িটা উল্টে দিলে গো। দাঁড়া বলছি। আমার সাথে যাওয়ায় নিশ্চয় কারো নজর পড়েছে, কিছুতেই হচ্ছে না গো। হে ভগবান, একটা রাস্তা বলি দাও। সত্যি বলছি, ওই রাস্তা দিয়ে গিয়ে সোজা সাথে পৌঁছে যাবো। হ্যাঁ, হয়েছে হয়েছে, বুদ্ধুর বুদ্ধি কাজ দিয়েছে। বাবু, তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে এসে চাঁদের পানে সে দেখুন আপনার বুদ্ধুর কেরামতি। কি তবে এইবার বুদ্ধু চললো চাঁদে। বাবা, গেলাম, পড়ে যাচ্ছি গো। বাবা, আর যদি এসব উল্টো পাল্টা কাজ করেছিস তাহলে তোকে গ্রামের বাড়িতে রেখে আসবো, এই আমি বলে দিলাম। আবার লোডশেডিং। এই বুদ্ধু রে, আরে আমাকে একটু হাওয়া কর না। সাথে যাবো আমি, সাথে যাবো। দিন রাত খালি চাঁদ আর চাঁদ। এই চাঁদের চক্করে বাজার থেকে শুরু করে রান্না সব কাজ এই আমাকেই করতে হচ্ছে, তার উপর এই লোডশেডিং। রাতে যে একটু শান্তি করে ঘুমাবো তার উপায়ও নেই। ওঠ রে বুদ্ধু।
পেয়েছি তোর চাঁদে যাওয়ার উপায়। সত্যি বাবু, কি উপায় পেলেন শুনি? এ তো পাখা। ঠিক বলেছিস, পাখির পাখা থাকে তাই পাখি আকাশে উড়ে। আজ থেকে আমিও তোকে দুটো পাখা দিলাম। নে নে নে, এবার ওরা প্র্যাকটিস শুরু কর। একদিন তুইও উড়ে উড়ে ঠিক চাঁদে পৌঁছে যাবি। সত্যি বাবু, আপনি না থাকলে আমার এই সাথে যাওয়া সবটাই রয়ে যেত গো। কি বলি যে আপনারে পেন নাম করি। আপনি মহান বাবু, বয়সকালে সবাই হলে নেতা মন্ত্রী হবেনই হবেন। থাক থাক থাক, আর পেন নাম করতে হবে না, শুধু ওরা প্র্যাকটিস কর। সে আর বলতি। বুদ্ধুর স্বপ্ন পূরণ হবে আর আমার স্বপ্ন দেখা শুরু হবে। কি আরাম! এই 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 এই, একদম থামবি না বুদ্ধু, একদম নয়। স্পিড বাড়াও, স্পিড বাড়াও। কোথায় গেল? এই খোঁজো খোঁজো খোঁজো। ওহ, আবার বেটা জঙ্গলের মধ্যে গা ঢাকা দিল। না স্যার, কোথাও খুঁজে পেলাম না। ও বেটা আবার আমাদের ভড়কি দিল। না না, ও বেটাকে আমি ধরবই। খনি দারোগাকে টুপি পরানো অত সহজ নয়। উফ, আর একটু হলেই ধরা পড়ে যাচ্ছিলাম। ওরে বাবা! বুদ্ধু, হ্যাঁ বুদ্ধু, কোথায় গেলি রে? কত বেলা হলো, বাজার টাজার যাবি না নাকি? বুদ্ধু রে, দেখো দেখো দেখো, কত বেলা হলো আর এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। ওরে বুদ্ধু রে, ওঠ বাবা ওঠ, আর ঘুমোস না। আরে এই বুদ্ধু, দাঁড়া, হচ্ছে তোর। উঠবি না তো? তোর এই কাল ঘুম আমি ঘোচাচ্ছি। কি হলো? কি হলো? আমি তো ঘরেই আছি, তাহলে জল এলো থেকে? তোর কাল ঘুম ভাঙানোর জন্য জল ঢালতে হলো। বলি, বাজার টাজার যেতে হবে না নাকি? সকাল হয়ে গেছে বাবু। না 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 না, একদম না। সূর্যটা আজ বদামি করে মাঝ রাতে উঠে পড়েছে। আসলে চোখটা একটু বেশি জোরাই লেগে গেছিল আর কি। এখন কটা বাজে? সে কথা জেনে আর কাজ নেই। যাও, এখন বাজারটা সেরে এসে আমায় উদ্ধার করো। বাহ 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 বাহ, এই গ্রামটা তো বেশ সুন্দর আর নিরিবিলি। এই গ্রামেই কটা দিন চুপপিসে কাটিয়ে দিতে হবে। ভাত যে খামু লাউ দিয়া দে, থাকবে সাথে চিংড়ি বাটা, ঢিঙ্কি টিকিং ঢিঙ্কি টিকিং। অরহর ডালে ফুটিয়ে দেব কুমড়ো বেগুন সজনে ডাঁটা, ঢিঙ্কি টিকির ঢিঙ্কি টিকির। না বাবাজি, আপনি কোত্থেকে এসেছেন? যাক, এবারটা সত্যি করেই দেখছি আমাকে তান্ত্রিক ভেবে নিয়েছে। আমরা বাকসিদ্ধ তান্ত্রিক, আমাদের কি আর কোনো এক জায়গায় বিচরণ আছে? শেষবার গিয়েছিলাম হিমালয় পর্বতের পশ্চিম ঢালে।
সেখান থেকেই এখন আসছি। হিমালয় কলা করিছে, এই জমালয় দেবালয় এসব শুনেছি। হিমালয়টা কোন দিকে বাবা? বিদেশ টিদেশে বুঝি? তুই তো বড় বুদ্ধ আছিস দেখছি। আপনি আমার নাম জানলেন কি করিয়া বাবা? নাম? হ্যাঁ, আমার নাম তো বুদ্ধু। সবাই আমার ভালোবেসে বুদ্ধু বলেই ডাকে। এই ব্যাটা তো দেখছি বোকার বোকা। এর বাড়িতেই কদিন গা ঢাকা দিতে হবে। তোদের গ্রামটা বড় সুন্দর রে বুদ্ধু, ভাবছি এখানেই কটা দিন থেকে যাব, কি বলিস? হ্যাঁ বাবা, গ্রামটা বড্ড সুন্দর। আপনি কটা দিন আমাদের বাড়িতে পায়ের ধুলা দেন, বাবু আপনার দেখলেই বড্ড খুশি হবে। অনেক আপনার সেবা যত্নে কোনো অসুবিধা হবে না বাবা। এই বুদ্ধুর হাতে রান্না খেলি লোকে কোনো অব্দি সেটি ফেলে একেবারে। ঠিক আছে ঠিক আছে, চল তবে। বম ভোলে বম শঙ্কর। বাবু দেখেন কে এসে, বাবাজি সোজা জমালয় এই না কালা করিস এই হিমালয় থেকে এসেছেন। বাবাজি আমার নাম জানেন? তাই নাকি? বাবা 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 বাবা, আপনি এই গরিবের ভিটে দুটো দিন অন্ন গ্রহণ করুন বাবা। আপনার যত্ন আত্মীতে কোন রকম ত্রুটি হবে না। বুদ্ধু খুব ভালো রান্না করে। তা পারি, তবে তোরা কি আর পারবি আমার সেবা করতে? খুব পারবো বাবা, আপনি দুটো দিন থেকে যান আমাদের এখানে। আমাদের গ্রামের টাটকা সবজি, পুকুরের তাজা মাছ খাবো আপনারে। থেকে যান। বাবাজি কত জ্ঞানী মানুষ, হিমালয় থেকে এইছেন। এই তেনার সেবা করিয়ে আমার মোক্ষ লাভ করতেই হবে। কিন্তু বাবুরে তো এটা জিজ্ঞেস করা হলো না যে মোক্ষ লাভ হলে কি হয়। হয়তো অনেক নতুন নতুন দেশ বিদেশ এরকম ঘুরে বেড়ানো যায়। বাহ বাহ, কত দেশ বিদেশ তুই ঘুরে বেড়াবি রে বুদ্ধু, মোক্ষ লাভ তোর করতেই হবে। হ্যাঁ বাহ 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 বাহ, এ তো খাসা আয়োজন। আপনার কথা মতো সবই রান্না করেছে বুদ্ধু। নিন নিন বাবা, আপনি এবার খাওয়া শুরু করুন। মাংসটা বুঝলি বড্ড ভালো হয়েছে, অনেকদিন পর এরকম তৃপ্তি করে খেলাম। এই মাংসের পদটা বড় ভালো রান্না করে বুদ্ধু। যা কি যা বলেন বাবু, লজ্জা লাগে না আমার? আপনি বড্ড অসভ্য হয়ে গেছেন। আর লজ্জা পেয়ে কাজ নেই তোমার। বলছি বাবা, আর একটু দিই আপনারে। দিবি বলছিস? দে তবে। তোর সেবাতে আমি মুখ ধরে বুদ্ধু। আপনি হাত ধুয়ে বিছানায় আসুন। ওরে বুদ্ধু, এ তুই কাকে এনেছিস? হ্যাঁ, এ তো আমাদের এক সপ্তাহের খাবার একদিনেই খেয়ে নিল রে। ধরো না বলছি, ছেড়ে দাও আমারে, ছেড়ে দাও। আর পারছি না দৌড়াতে। রাত্রি বেলা একটু শান্তিতে ঘুমোতে দেবে না দেখছি। এই বুদ্ধু, বুদ্ধু রে বুদ্ধু। বাবা,
তাইলে আমি স্বপ্ন দেখছিলাম নাকি? এই চোখটা একটু লেগে যেতে দেখলাম একটা ভূত পিছন পিছন তাড়া করতেছে। ওরে ভুলভাল স্বপ্ন আর দেখিস না রে। সারাদিন হাওয়া করে বাবাজির পা টিপে টিপে বড্ড ক্লান্ত। ঘুমোতে দে বাবা বুদ্ধু। যদি আর ঘুম ভাঙিয়েছিস তাহলে তোর একদিন কি আমার একদিন। ওরে বুদ্ধু কই গেলি রে? আহা আমার চাটা নিয়ে আয় তাড়াতাড়ি। এই নেন বাবু আপনার চা। দে 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 তাড়াতাড়ি দে। বাজারে বেরোতে হবে যে, ভালোভাবে সেবা না পেলে সাধুতান্ত্রিকেরা আবার অভিশাপ দিয়ে দেয়। আমার মোকালাম হবেনি। আচ্ছা বাবু, এই সাধু তান্ত্রিকদের তো অনেক ক্ষমতা হয় না? হয়তো চারিদিকে গোল করে আগুন টাগুন জ্বালিয়ে সেই আগুনের বৃত্তের মধ্যে বসে তপস্যা করি, শুনিসনি? তাইলে তো বাবাজির আর একটু বেশি সেবা করতে হবে। মুখের কথা খসার আগেই খসাল করে কাজ সেরে রাখতে হবে একবারে। আরে দারোগা বাবু যে, এদিকে কি মনে করে? আরে হিরু নামের এক ডাকাত পুলিশের তাড়া খেয়ে এই অঞ্চলে লুকিয়েছে, ওকেই খুঁজতে বেরিয়েছি। এদিকে? হ্যাঁ, আমার ধারণা বেটা ছদ্মবেশ নিয়ে এখানেই আছে। ছদ্মবেশ? কি সাংঘাতিক! কি ব্যাপার রঘু, তোমার বাড়ি থেকে ধোঁয়ার কুণ্ডলি বেরিয়ে আসছে? আরে 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 রাম 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 রাম, এত আগুন এলো কোথা থেকে? এত আগুন! ও বাবা, কি উফ উফ, জ্বলে গেলাম গো, জ্বলে গেলাম। যাব বাবা। আরে এই যে আগুনের বেড়া জালে আটকে গেলাম। কে আছিস? আগুন নেবা। এ কি বাবাজি, আপনার চুলটুল সব খুলে গেছে? এই এখানে এত আগুন এলো কোথা থেকে? এত আগুন কোথা থেকে এলো? আমি ভাবলাম আপনার যজ্ঞের কাজ একটুখানি এগিয়ে রাখি, তাই। ওরে মূর্খ, তাড়াতাড়ি আগুন নেভানোর ব্যবস্থা কর। এই রে, বাবাজি বোধহয় খুব রেগে গেছে রে। যাই, আমি এক্ষুনি জল দিয়ে আসি। আরে এই তো বেটার ছেলে হিরু। কি সাংঘাতিক! এ তাহলে কোনো তান্ত্রিক নয়, ডাকাত। কিন্তু বুদ্ধু, এখানে ধোঁয়ার কুণ্ডলি এলো কোথা থেকে? আমি বাবাজির যজ্ঞের কাছে একটু এগিয়ে রাখছিলাম আর কি। ওরে বুদ্ধু রে, আয় 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 বাবা, আমার বুকে আয়। হে বোঝো কাণ্ড, বাবুর যে কখন কি খেয়াল হয় কিছুই বোঝা যায় না। দেখো কেমন আদর করতেছে। বুড়ো মানুষ পেয়ে দিনে দুপুরে চিন্তাই করছিস? পুলিশ পুলিশ! এই রাস্তায় পুলিশ কেন? পাগলা কুকুরও আসে না দাদু, চিৎকার করে কোনো লাভ নেই। বোঝো কাণ্ড, বুড়ো মানুষ পেয়ে বেটা দিনে দুপুরে চিন্তাই করতেছে। করবি তো রাত থাকতে কর। সত্যি ঘটে একটুখানি বুদ্ধি নেই গো। আর লোকটা আবার সেটা ক্যামেরা করতেছে। দাঁড়া দেখাচ্ছি মজা। তবে রে, ছেড়ে দে দাদুরে, ছেড়ে দে। কেমন সিনেমার হিরোদের মতো এসে তোমায় বাঁচালাম দাদু। দাঁড়া দাদু, এই ফাঁকে একখানা সিনেমার ডায়লগও বলে দি। মার গুড দিয়ে রুটি সিন দিয়ে সাপ ফুদিয়ে খা। মানি এক তো আমার মাথার মতনই ফাঁকা, একটা টাকা নেই। আরে দুধ, টাকা থাকবে কি করে? ওটা তো নকল। সিনেমার ভাষায় ওটাকে প্রপস বলে, মরকট। প্রপস?
এ কলা করিছে সেইটা আবার কি? এর মধ্যে সিনেমা করতে এলো? আরে না না, এর মধ্যে সিনেমা আসেনি, সিনেমার মধ্যে তুই চলে এসেছিস। দিল্লি তো এত সুন্দর শটটা নষ্ট করে। কে রে তুই? হ্যাঁ কে? শটের মধ্যে ঢুকে পড়লি কেন? কে তুই? একে আমি বুদ্ধু। আরে সে তুই যেই হোস, এসে পুরো শুটিংটা মাটি করে দিলি একদম। যা যা যা, এবার ভাগ ভাগ এখান থেকে। এখানে আর এক সেকেন্ডও দাঁড়াবি না, ভাগ। বোঝো কাণ্ড, সাহায্য করতে এলাম, উল্টে কথাও শুনিয়ে দিল। যা, চলে যাচ্ছি আমি, চলে যাচ্ছি। গেল কুমড়োটা ফেটি। তাও ভালো, বাড়ি গিয়ে কাটা ঝামেলা রইল না। বাবু, বাবু গো। কি হয়েছেটা কি বুদ্ধু? সকাল সকাল বাবু বাবু করে ডাকছিস কেন শুনি? সিনেমার মতো ঘটনা হয়েছে। আমি রাস্তা দিয়ে সাদেই কি তোকে বোকা বলি? যখন দেখলি একজন ক্যামেরা নিয়ে ভিডিও করছে, তখন ছুটে গিয়ে বাঁচানোর কি ছিল শুনি? এমন করে বকবেন নি বাবু, মনে ব্যথা লাগে। আচ্ছা আচ্ছা, এবার বাজারের ব্যাগ থেকে বাজারগুলো বার করে তাড়াতাড়ি রান্না চাপা। মাংস, জিরে, ধনে, আলু, পেঁয়াজ, আদা, রসুন আর শাল। ব্যাস, আজ দুপুরে কষা করিয়া মাংসের ঝোল আর ভাত। তেল কই? মাংস রাখছি তো, তার সঙ্গে আবার কই মাছ খাবেন বাবু? আরে দূর, সর্ষের তেল কোথায়? আরে তেল না হলে মাংস রাঁধবে কিসে? কেন বাবু, কড়াই রাখবো? আরে আলু ভাজবি কিসে? মাংস কষবি কিসে? এ মা, সত্যি তো, বেমালুম ভুলে গেছি। আপনি একদম চিন্তা করবেন নি বাবু, আমি সুকুত করে যাবো আর পুকুত করে তেল নিয়ে চলে আসবো। আরে শোন শোন, বলার আগেই বেরিয়ে গেল। আমার যে সব ওষুধ ফুরিয়ে গেছে, বাজার থেকে ওষুধ কিনে আনতে হতো। না, যাই, আমি যাই, গিয়ে ওষুধখানা কিনে নিয়ে আসি। আজ দুপুরে মাংস ভাত খেতে হবে তো। মা, সবই নিলাম, আগে তেলটাই নিতে ভুলে গেলাম। সাথে কি বাবু আমারে ভুলো মন বলে? তবে ভুলো মনে হলেও আমি হলাম বুদ্ধুরাম, বাবুর জন্যই আমি সব করতে পারি। বাঁচাও, বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও। তাড়াতাড়ি তোল, তাড়াতাড়ি। চল চল চল, আমাদের সঙ্গে চল চল। আচ্ছা, বিয়াদব লোক তো এখানেও পৌঁছে গেছে। কোনো চিন্তা করবেন না দিদিমণি, মেয়েরা মায়ের জাত হয়, তাদের গায়ে যারা হাত দেয় বুদ্ধু তাদের ছাড়বে নিকো। ইয়াহু! কেমন দিলাম? সিনেমায় এটা আমার ফাইটিং সিন ছিল, আর আপনি ঢুকে সব শেষ করে দিলেন। তবে রে, আজ আজ তোর একদিন কি আমারই একদিন। দেখ দেখ এবার। এই এই এই, দাঁড়া দাঁড়া, এই এই, এই কেলো করেছি। এই পালা বুদ্ধু, পালা। ভালোই হয়েছে, বুদ্ধু তাড়াতাড়ি ছুটে বেরিয়ে গেছে। বাজারে যাওয়ার চক্করে আবার একটু হাঁটা তো হচ্ছে। যত হাঁটবো তত খিদে পাবে, আর যত খিদে পাবে তত মাংস ভাত খাবো। এই কিরে, খুব তাড়া নাকি? একটু দাঁড়িয়ে যা। কি কে তোমরা? ছুরি নিয়ে কেন আবার? আজ আমাদের জন্মদিন কাকা, তাই কেক কাটতে বেরিয়েছি। ও, তো কাটো না বাপু, খামোখা আমার পথ আগলে দাঁড়ালে কেন? কেক কিনতে গেলে তো টাকা চাই। এই পকেটে যা আছে সব বার করে দে, তাহলে ঘ্যাচাং ফু।
বুদ্ধু যে কি চাই বল। চাই তো অনেক কিছু। কি চাই বল শুনি। দাঁড়া দাঁড়া দাঁড়া, ফর্দ করে নি বাবা, ফর্দ করে নি, পরে আবার ভুলে যাবো। বল 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 এবার বল। জীবনে শান্তি চাই, অনেক টাকা চাই, শেষ বয়সে নাতি নাতির মুখটা দেখি যেতে চাই। মানে হচ্ছেটা কি? এই কলা করিছে। আপনি তো আমারে বললেন যে তোর কি চাই, আমারে বল বুদ্ধু। এই চাওয়ার কথা বলিনি, দোকান থেকে কি চাই তাড়াতাড়ি বল। আমার মুখ জামটা দেওয়ার কি আছে? খদ্দের লোক কি হয়, তাদের সাথে ভালো করে কথা বলতে হয়, ছোটবেলায় শেখেননি? দেখ বুদ্ধু, আমি সততার সঙ্গে ব্যবসা করি। যার আমার দোকান থেকে মাল নেওয়ার সে নেবে, আর যার নেওয়ার নয় সে নেবে না। আমি কাউকে তেল দিতে পারি না। এবার তোর কি চাই তাড়াতাড়ি বল। তেল চাই। আজকাল মানুষের কথা ঠিক নেই। একটু আগে বললো আমি কাউরে তেল দিতে পারবো না, এই টাকা দেখলো অমনি তেল দিয়ে দিল। এবার বাড়ি গিয়ে কষি আমার মাংস রাঁধবো না যে 5 দিন হাতে গন্ধ লেগে থাকবে। ওই তো বুদ্ধু, ও বুদ্ধু, বুদ্ধু রে। লাউ ঠেলা, শেষে কিনা বাবুও সিনেমায় নামলো। না না, এবারে আমি ছুটি করবো না। হ্যাঁ, আরে ওখানে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন মরকট? আরে আমাকে ডাকাত ধরেছে। যা যা যা, গিয়ে পুলিশে খবর দে। না বাবু, এক ভুল আমি 2 বার করে ফেলেছি, আর করবো নিকো। আমি খুব ভালো করেই জানি যে আপনি শুটিং ফটিং করতেছেন। আপনি মন দিয়ে করেন। আমি এইখানে বসলুম, আপনার হয়ে গেলি বলবেন, একসঙ্গে বাড়ি ফিরবো। বাহ 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 বাহ, দারুণ চাকর তো আপনার। এই বুদ্ধু, হাতের তেলটা আমাদের গায়ে ভালো করে মালিশ করে দে তো। যাতে কেউ ধরতে এলে আমরা ফসকে যেতে পারি। আপনারা আমার বাবুর সঙ্গে শুটিং ফুটিং করতেছেন, আপনাদের সেবা করবো না তা কি হয়? অনেক টাকা পেয়েছি রে। এই চল চল চল, এতে আমাদের 1 মাসের খাবার হয়ে যাবে। না না, আপনাদের আমি কোথাও যেতে দিব না কো। কি বললি? আজ দুপুরে আমাদের সঙ্গে মাংস ভাত খাইয়ে তবে ছাড়বো। সত্যি এরকম চাকর পেলে না জীবন পুরো একেবারে পচে আমড়ার চাটনি হয়ে যাবে রে। চল চল পালাই এবার, চল 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 চল। আবার ওদের মাংস ভাত খাওয়াবে। আজ তোর পিঠে আমি চেলা কাঠ ভাঙবো। কেন বাবু, আমি কি করলাম? আমি কি করলাম দেখাচ্ছি দেখাচ্ছি তুই কি করেছিস। মোটেই না, কাউকে সাহায্য করলি বিপদ, না করলে বিপদ। পড়ে গেলুম রে, বাঁচাও বাঁচাও বাঁচাও। আরে দমিয়ে রাখতে পারলাম না মনের ইচ্ছেকে। ভাবলাম নাটকটা করেই ফেলি। আমার মনে হলো ওই লক্ষণের শক্তিশাল নাটকটা কমেডি মিশিয়ে করলে বেশ হবে। খুব ভালো হবে। আমি ঠিক করেছি, অবনীদা হচ্ছে রাম, সুগ্রীব হোক সজল, লক্ষণ হোক অয়ন, আর বাকি পড়ে রইল জাম্বুবান আর হনুমান। চরিত্র একদম ঠিকঠাকই আছে বুঝলে, আর বাকি দুটো চরিত্র আমার মনে হয় তুমি হও হনুমান, আর আমাদের গণেশ ও হোক জাম্বুবান। কি হনুমান? না 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 না, এই বয়সে লম্ফঝম্প দিতে পারবো না দাদা। তাছাড়া আমার ভুঁড়িতে জাম্বুবানটাই মানানসই। আরে লোকে তো আড়ালে আবডালে জাম্বুবান বলে ডেকেও থাকে। ঠিক আছে, এবার থেকে সামনাসামনি জাম্বুবান বলে ডাকুক। হ্যাঁ, এবার যা হয়ে যাক। আই বুদ্ধু।
হ্যাঁ বাবু। চাকর? জানি বাবু, আপনি মালিক আমি চাকর। কি জ্বালা! আরে বলছি চা তৈরি কর। যাই বাবু। তো যাই বলে আবার দাঁড়ালি কেন? একটা পাট দেয় না বাবু আমার। এই পাগল না উচ্চিংড়ে? যা ভাগ, চা করে নিয়ে আয়। রোজ ঠিক এই সময়ে চা দিবি। কি মনে থাকবে? কাটায় কাটায় মনে থাকবে বাবু, কাটায় কাটায় মনে থাকবে। আজ থেকেই মহলা শুরু করা যাক। হে প্রভু, আদেশ করুন। গণেশ, করছোটা কি? আগে উত্তেজনায় হেঁটে গেছি, এটকে এটকে বেরোচ্ছে। বলো বলো, ঠিক করে বলো। হে প্রভু, আদেশ করুন এই অধমে। এই হে প্রভু, আদেশ করুন এই অধমে। এই যে বাবু আপনাদের চা। রাখ এখানে। বাবু একটা কথা বলবো। তোর আবার এখন কি কথা? তা বলে ফেল। বলতেছি কি বাবু, আমি একদম তোতলাই না, ঠিকঠাক কথা বলি। বাবু একবার আমার মুখে হনুমানজির কথাগুলো শুনুন না। ইউ ড্যাম ইডিয়ট, গিভ মি দ্য রোল অফ হনুমান অর আই উইল স্প্যাঙ্ক ইউ ব্ল্যাক এন্ড ব্লু। ভালো বলেছি না? এবার পাঠ দেবেন তো বাবু? এই কি করে জানলি এগুলো? ওই তো সটকু বললো, এইটা মুখস্থ করে বললে পাঠ বাঁধা। কেমন বললুম বলুন দিনি? তুই জানিস ওটার মানে? ওটার মানে হলো হনুমানের পাঠ না দিলে পিটিয়ে তোমার কালশিটে ফেলে দেবো বুদ্ধি ঠেকি, বুঝলি? কি অনুপাজোরে ছেলিরি বাবা ওই সটকু। এসব ইচ্ছে কি সামনাসামনি বলার জন্য? এসব তো সুপি সুপি কথা। এই যাই রান্না বসাইকে যাই। একটা জিনিস দেখলে রঘু, বেটার ইলেম আছে। ইংরেজি জানে না, তা সত্ত্বেও কিন্তু মুখস্থ রেখেছে। হ্যাঁ, বুদ্ধ কোথায় গেল? কি রে, মুখটা ওরকম করে রেখেছিস কেন? বুঝি রে বুঝি, তোর দুঃখ হয়েছে। না 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 না, দুঃখ করিস না। নাটকের আসল কাজটা যে তোকেই করতে হবে। আসল কাজ? নাটকের আসল লোক হলো নাটকের দর্শক। তোকে তাদের ভারে নিতে হবে। আচ্ছা বাবু, সবাইকে পেট পুরা চা খাইয়ে দেবো। হ্যাঁ খাওয়াস, কিন্তু তাদের আনতে হবে তো। আর সেই ভারটাও কিন্তু তোর। শোনো শোনো সবাই শোনো, আমাদের বাড়ি নাটকের আসর বসেছে গো। তোমরা সবাই এসো কিন্তু। আজে আজে বুদ্ধু, কি বলছো বাপু? একটু পরিষ্কার করে বলো দেখি। সে এক ধুধুয়ার কাণ্ড হবে না। সবাই এলে দেখতে পাবে। আজে কি দেখবো সেটা তো বলবে নাকি? দেখি যান মনগুলো দেখি যান, হয়ে যান আটক, হই হই নাটক। রাবণের সাপ, লক্ষণের জাপ, রামের তাপ, জম্বুবানের জাপ, হনুমানের লাভ, সঙ্গে চায়ের কাপ। ও আচ্ছা চলি, এখনো অনেক জায়গায় যাওয়া বাকি আছে কিনা? আরে এসে পড়েছ গণেশ। রাখো রাখো রাখো, সব ওখানে রাখো। দাদা, আজ আমাকে বেরিয়ে যেতে হবে। কোথায়? আমার অসুরের শালিপর বে, বউকে নিয়ে ওখানে যেতেই হবে। আমি কাল দুপুর ফিরে আসবো, কোনো চিন্তা করো না। গণেশ দাদা আটকিয়ে পড়িয়ে যদি নাটকে না আসতে পারে। তাহলে সেই সন্ধিক্ষণ এসে উপস্থিত, বুঝলে? একেবারে জমিয়ে দিতে হবে। হ্যাঁ, চমকে দিতে হবে সবাইকে। হ্যাঁ, জ্বালিয়ে দিতে হবে, বুঝলে? একদম একদম সুনীলদা, তুমি কোনো চিন্তা করো না। সবই তো ঠিক আছে দাদা, তবে আমার লেজটা একটু বেশি লম্বা আর ভারী হয়ে গেল না?
বলছো কি রঘু? দেখবে এই লেজ একদিন লেজেন্ড হয়ে যাবে। বলছো? একদম। বলছি বাবু, আপনাদের সবাইকে তো দেখছি, শুধু হনুমানকেই তো দেখতে পাচ্ছি না। আরে সত্যি তো, এতক্ষণ সবাই নিজেদের সাজ নিয়ে ব্যস্ত ছিলাম, কিন্তু হনুমান কোথায়? আসেননি? তা এতক্ষণ বলিসনি? সর্বনাশ! এখন কি হবে রঘুরাম? আসুন আসুন আমার সঙ্গে। ওরে ও রাবণ বেটা, করবো লাঠি পেটা, এখন থেকে বাসায় কেডা বল? সব অবস্থা আছে। পয়জন হয়ে গেছে গো দাদা, ফুড পয়জন। ওই যে শ্বশুরের শালিপর বিয়েতে খাতির একেবারে পুঁতে ফেলেছে গো। পুঁতেছে তোমাকে, আর দম বন্ধ হচ্ছে আমাদের। শোন শোন, হনুমান এখন মৃত্যু শয্যায়। এখন লক্ষণকে কে বাঁচায়, আর আমাদেরই বা কে বাঁচায়? কি হবে? বাবু তো আমরা আদর করে হনুমান বলে ডাকে। এক হনুমান গেছে যাক, আমি তো আসি। মুখস্থ আছে তো? বলেন না কোন পাঠটা করতে হবে, পরীক্ষা পাত্র নিও। চলো, লেটস গো। দেখেছো দেখেছো কেমন ফাঁকিবাজ? হ্যাঁ, ওদিকে সবাই খেটে খুটে যুদ্ধ করছে, আর লক্ষণ এখানে এসে কেমন ঘুম লাগিয়েছে। এই ফাউল ফাউল। ধুর, কিসের ফাউল? টাচ করা বারণ। এইবার দেখ রাবণ, দেখ দেখ এইবার। এইরকম করে না, এরকম করে না প্লিজ। এই না 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 না, আমার বড্ড কাতো কত। না 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 না, ও এই প্লিজ প্লিজ। ইয়েস! এই দেখে ফেলেছি, করে দেবো সব ফাঁস। তুই পাগলা, এদিকে আয়, এদিকে আয়। 50-50, হ্যাঁ ব্যাস। বড্ড নিষ্পিস করছিল হাত। তোর মালিক কাতুকুতুতেই কাত। অযোধ্যার জিনিস, যোদ্ধা এলেই ফিনিশ। এ কি হলো ভ্রাতে? মনে হচ্ছে হড়কে গেছে হাসতে হাসতে। হাসার হেতু রাবণের কুতুকুতু। প্রেস্টিজ পুরো পার্সেল। প্রেস মিটে বলা হবে শক্তিশীল। আমি তো লজ্জায় মরে যাচ্ছি। এই না, এইভাবে মরবেন না। ছি 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 ছি। এই শোন শোন, সোজা উত্তরে চলে যা, বিশল্যকরণী তুলে আন। আমার বাস ফেয়ারটা পকেটে বড্ড টান। আরে যা, আবার বাস ফেয়ার। গো বাই এয়ার। লাফিয়ে যাবি আর ঝাঁপিয়ে চলে আসবি। এই রে, 8টা বেজে গেল। মরে গেলাম। বাঁচাও বাঁচাও, এটা সরাও, এটা সরাও, বাঁচাও। কি কাণ্ড, কি কাণ্ড, কি কাণ্ড! সরা 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 শিগগিরি, নয়তো লক্ষণ ঘুরে মারা পড়বে রে। আগে সরা। এই হতচ্ছাড়া বুদ্ধ, এটা কি করলি তুই? গেলি কোথায়? এই যে বাবু এসে পড়েছি সবার জন্য চা নিয়ে। নিকুচি করেছে তোর জায়ের। আজ লক্ষণ নয়, তুই মরবি আমার হাতে। এই সরিছে, একই বাবু আপনি খেপে গেলেন কেন? বাবু তারা করতেছেন কেন? বাবু মানেন বাবু। কোথায় পালাচ্ছিস? দাঁড়া 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 রে।
ওরে ওরে বুদ্ধু, শোন রে শোন, এদিকে আয় না একটু। আরে আরে তোকে অনেকগুলো কথা বলার আছে রে। কি হয়েছে বাবু? বলেন বলেন, আমার মেলা কাজ পড়ে রয়েছে, জল খাবারের জোগাড় করতে হবে না? ওরে জল খাবার পরে বানাবি, আগে শোন শোন শোন। আমাদের গ্রামে একটা বাচ্চাদের স্কুল তৈরি হবে ঠিক হয়েছে, কিন্তু টাকা জোগাড় করতে হবে। তাই একটা ক্রিকেট ম্যাচ হবে বুঝলি। ওই ম্যাচের টিকিট বিক্রি থেকে যে টাকা উঠবে তাই দিয়েই হবে স্কুল। ক্রিকেট ম্যাচ? বাবা, আমাদের গ্রামে? আরে পাস। হ্যাঁ রে, একটা আমার টিম আর একটা আমাদের শোভনের টিম। তোকে আমার টিমে রেখেছি, কিন্তু জেতাতেই হবে আমাদের টিমকে, বুঝলি? কি বাবু, আমি ক্রিকেট খেলবো? কি মজা যে পেয়েছি, কি বলবো আপনারে। আপনি কিছুটি চিন্তা করবেন না বাবু, আমি সব ঠিক করে দেওয়ানে, একদম ফাইটিয়ে খেলবো। আচ্ছা দেখিস বাবু, আমার মান সম্মানটা রাখিস। ঠিক 1 সপ্তাহ পরে ম্যাচ। চল চল, তোকে সব বুঝিয়ে দিই। আচ্ছা ঠিক আছে বাবু, চলেন। বুদ্ধু, তোকে সব বুঝিয়ে দিয়েছি, কিন্তু প্র্যাকটিসও করেছিস। কোনো ভুল নয় কিন্তু। কিভাবে 4-6 আর 1-2 রান নিতে হয় সব বলে দিয়েছি, মনে আছে তো বুদ্ধুরাম? বাবু কি যে বলেন, সব অক্ষরে অক্ষরে মনে আছে বাবু, একবার মাথার মধ্যে চেপে নিয়ে আসি। দেখিস বাবা, তীরে এসে আবার তরি ডোবাস না যেন। আজ দেখবে আমি কেমন করে হারাই, দেখে না তোমাদের চক্ষু আবার ছানা ভরা হয়ে যাবে। এইটা কি হলো? বলটা তো মাঠের দড়ি পার করলো না। বাবু তো বলে গেছেন ওই দড়ি পার করলি তবেই 4 রান হয়। কি করি কি করি কি করি কি করি? স্যার, 4 রান 4 রান। এই বুদ্ধু, এটা কিভাবে 4 রান হলো? হ্যাঁ, আমি এই রান দেব না। এই কে আছিস, ব্যাটাকে ওখান থেকে সরিয়ে নিয়ে যা তো। আরে আরে কি করছিসটা কি? ওরে হতচ্ছাড়া বুদ্ধু। বাবা বাবা বাবা, বাবু দেখছি খুব খুশি। আমার ক্রিকেট ম্যাচ দেখেছে, 2 হাত তুলে নাচতে লেগেছে। বাবু এবার দেখেন আমি আর কি কি করি। এই আম পাওয়ার ভোলাকে না আমি দেখি নেব। আমি এত কষ্ট করে বলটা গইরে দড়ি পার করে দিলাম, আর বলে কিনা এই রান আমি দেওয়ানি। দাঁড়াও তুমি, আমার নাম বুদ্ধু। আরে বুদ্ধু, আরে দৌড়ে এদিকে এসো, 1 রান হয়ে যাবে তো জলদি। বই গেছে আমার, আমি তোমার কাছে অযথা দৌড়ি করবো কেন? তুমি বলবে তুমি দৌড়ে এদিকে আসবা, সব তো সব। বাবা, ইস আই হতচ্ছাড়া, এসব কি কাণ্ড করেছিস তুই? কোনো আক্কেল নেই? ওরে ওরে, তোর জন্য ভজা রান আউট হয়ে গেল রে। যা বলেছি সব তো মাঠে ঢুকে ঘেটে ঘ করে দিয়েছিস হতচ্ছাড়া। ও বাপরে, মা গো কি জোরে লাগলো। কি মজা,
সাইডা নাইছে। কোনো ছয় টয় হয়নি। এই বুদ্ধু, আবার যদি কোনো কাণ্ড করো না তাহলে সোজা মাঠ থেকে বের করে দেবো বলে রাখলাম। এই যে ভোলাদা, আমারে না মাঠ থেকে বের করা অত সহজ নয় মোটে। আমার নাম বুদ্ধু। বাবু বারবার বলে দিয়েছেন বুদ্ধু যাই ঘটুক না কেন কোনো মতে মাঠ ছেড়িবে ডুবি না। মাটি কামড়ে পড়ে থাকবি একেবারে। কোন পাগল রে বাবা? হ্যাঁ, যাও যাও, ওখানে গিয়ে দাঁড়াও, না হলে সত্যি সত্যি মাঠ থেকে বের করে দেবো। মাঠ থেকে বের করে দেবে? কত শখ, বের করে দেখাও দেখি, আমি আবার মাঠে টুকুস করে ঢুকি পড়বো না। বাবু আমারে অনেক বড় দায়িত্ব দিয়েছেন, আমি মাঠ ছাড়বনি কোনো মতে। বুদ্ধু, এতক্ষণ যা করেছিস করেছিস, এবার যদি আর কোনো কাণ্ড ঘটাস না তাহলে তাহলে তোকে আমি মেরে ফেলবো একদম। ওদের কোনোভাবে জিততে দিবি না, এই আমি বলে দিলাম। বাবু বাবু খুব লেগেছে গো, ওরে বাবা রে, আমি আর কোনো কাণ্ড ঘটাবো না। কান ছেড়ে দেন বাবু, ছেড়ে দেন, ছেড়ে দেন। উফ বাবু, ওই ভোলা দানা খুব পাজি, আমার বলে মাঠ থেকে বের করে দেবে। আমি কি আর করেছি, বলগুলো ঠিক মতো মাঠের বাইরে যাচ্ছিল না, আমি কষ্ট করে গিয়ে বলগুলোরে মাঠের বাইরে বের করে দিয়েছি। ভুল কাজ করেছি বাবু। আমি তো সব দেখেছি, কিভাবে কত কষ্ট করে তুই বলগুলো মাঠের বাইরে ফেলছিলি। এমন ক্রিকেট না আমি জীবনে দেখিনি, মনে হচ্ছিল যেন অন্য গ্রহের এক প্রাণীর খেলা দেখছি। এত প্রশংসা করবেন নি বাবু, এই যা আমার না বড় লজ্জা লাগে গো। বলে কি হতো ছাড়াটা, যা এবার যা, অনেক হয়েছে, গিয়ে ভালো করে খেল। এবার দেখা ছয় চার মেরি, আমি এখানে আসি, বল গইলিয়ে দেখা দেখি। আরে এসব কি হচ্ছে, কি হচ্ছে কি এসব? এই কে আছিস? ওই চাদর হাঁটা ওখান থেকে। কেউ চাদরে হাত দেবে না বলে দিল, অনেক কষ্ট করে আমি এগুলো তৈরি করেছি। খেলার নিকুচি করেছে, আজকের খেলা এখানেই বন্ধ করতে বাধ্য হচ্ছি। যেহেতু বুদ্ধু তার আজব আজব কাণ্ড ঘটিয়ে শোভনের টিমকে খেলতেই দেয়নি, তাই শোভনের টিমকেই বিজয়ী ঘোষণা করা হলো। ওরে বুদ্ধু, এই তুই কি করলি? শেষ পর্যন্ত হারিয়েই ছাড়লি আমাদের ছাড়া। হায় হায় হায়, ও বুদ্ধু রে। আই হতচ্ছাড়া উল্লুক, ছোট কথাকার, কোথায় কোথায় পালাচ্ছিস? তোকে পই পই করে বললাম, ওরে বুদ্ধু, জিতিয়ে তবে ফিরবি, আর তা না করে তুই ছি 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 ছি, আমার মান সম্মান আর কিছুই রাখলি না, হতভাগা। দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া, তোকে তোকে আজ আর আমি আস্ত রাখবো না। দাঁড়া, দাঁড়ালি। এই মাঠে ছেড়ে দেন বাবু, আমি এরকম আর কখনই করবো না বাবু। বাবা, আমি না খাচ্ছি, ছেড়ে দেন বাবু, ছেড়ে দেন। আজ তুই বেঁচে থাকলে তবে তো এরকম করবি রে হতচ্ছাড়া। দাঁড়া, দাঁড়ালি। যা হলো, এই যা, এই সবটা একটু নেকি গেছিল, এই কলা করিছে দুধ হাতিস। এই সর 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 সর।
কি চুরি হলো? দুধ বাবু, দুধ। কেমন সাহস দেখুন, একটু চোখটা নেগেছি কি না নেই, সব দুধ নিয়ে হাওয়া। আচ্ছা বাবু, আপনি তো ঘরে ঘুমোননি, আপনার সামনে দিয়ে দুধ দিয়ে পকেট করে চলে গেল, আপনি কিছু বললেন না? ওরে মরকট, দুধ চুরি হয়নি, উতলে গেছে। না বাবু, দুধের অত সাহস নেই, আমি সামনে বসে আছি আর দুধ উতলে যাবে? না না, এ হলো শরীর কাজ, আপনার একটু মনোযোগ থাকলে আর চুরি হতো না বাবু। হতভাগা, গেছো গাধা, নিজে দুধ উতলে ফেলে এখন আমার ঘাড়ে দোষ চাপাচ্ছিস? হ্যাঁ, উনুন থেকে দুধ চুরি হয়? কি যে বলেন বাবু, এক রাত বাইরে ফেলে রেখে দেখুন না, কদ আস্ত উনুন চুরি হয়ে যাবে, সেখানে উনুনের উপর থেকে দুধ চুরি তো তুচ্ছ। আমারে আপনি বোকা বলেন বাবু? তাইলে আপনি তো হতভাগা, আমি বোকা? না না বাবু, আমি তো তা বলিনি, বলতেছি আমি পুরো বোকা নই, আপনিও পুরো বোকা নন, আমি আদা আপনি আদা, দুজনে মিলে পুরো বোকা। হতচ্ছাড়া, বাঁদরের উকুন, এই, 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 আজ তোর একদিন কি আমার একদিন। আয় আয়, বেরো বেরো হতচ্ছাড়া, অকর্মার ধাড়ি। ফের এই বাড়ির চৌকাঠে পা রাখলে তোর পা আমি টেনে লম্বা করে সারেগামাপা বানিয়ে ছেড়ে দেব। কি যে বুদ্ধু, এখানে একা একা কি করছিস? বাবু বাড়ি থেকে তাড়াই দিছে গো ঝানুকুড়ো, আমি কাজের নই, অকম্মা ঢেকি। বুদ্ধুকে এবারে বাগে পেয়েছি, এইবার বেটাকে একটু টাইট দেওয়া যাবে। বুঝলি বুদ্ধু, তুই একটু বোকা, তবে অকর্মার ঢেকি নয়। তুই একটা কাজের মতো কাজ করে রঘুকে দেখিয়ে দে। কি করা যায় বলো দিনি ঝানুকুড়ো? ব্যবসা। ব্যবসা? এই শুনেছি অনেক টাকা লাগে, এই আছে 20 টাকা দিয়ে কি ব্যবসা হয়? আরে হয় হয়, শোন না, আমাদের হারান নাপিত দেশের বাড়ি গেছে, এই ফাঁকে তুই কাঁচি আর আয়না কিনে বটতলায় বসে পড়, পারবি চুল দাড়ি কামাতে? হ্যাঁ, খুব পারবো, শাক সবজি মাছ মাংস সব কাটি ফেলতে পারি, সেখানে চুল দাড়ি তো তুচ্ছ। ব্যাস, তবে আজকেই বসে পড়, এবারে বুদ্ধুর খেলা হবে। অনেক জ্বালিয়েছিস বুদ্ধু, এবারে গাঁয়ের লোকই তোকে গ্রাম ছাড়া করে ছাড়বে। চুলতে কাটুম কাঁচি দিয়া, সাথে আছে আয়না রে আয়না রে, টাকা আইবো বাবু দেখবো, সাজবে বুদ্ধুর দোকানে রে, সাজবে বুদ্ধুর দোকানে, ঢিঙ্কি সিকি ঢিঙ্কি সিকি ঢিঙ্কি সিকি। আরে আরে বুদ্ধু মনে হচ্ছে ও আবার সেলুন খুলেছে। কিরে বুদ্ধু, তুই সেলুন খুলেছিস? হ্যাঁ গো নরেন দাদা। তা আমার চুলটা ভালো করে কেটে দে তো, পারবি তো? আপনি চোখ বন্ধ করে একটু বসেন দেখিনি, চোখ খুলে বুদ্ধুর হাতের কামাল দেখবেন। এই নিন, আপনার হয়ে গেছে, দেখে নিন আয়নাতে। বাবা 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 বাবা, দারুণ চুল কেটেছিস তো। এই কুকুরটার আবার কি হলো রে? কিরে তোর লেজে টাক পড়েছে কেন? ও কিছু নয়, গরম পড়েছি তো, লোম ঝরে গেছে, তাই খেপে গেছে বোধহয়। কি
নিতাই দাদা, চুলদারি কামাবে নাকি? হ্যাঁ রে, একটা অনুষ্ঠান বাড়ি আছে কাল, বুঝলি? ভালো করে চুলটা ছেঁটে দে তো। বসেন বসেন। একটা নতুন ডিজাইন মারতো দেখি কিছু, যাতে অনুষ্ঠান বাড়িতে সবাই একেবারে চমকে যায়। নতুন ডিজাইন? হায় 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 হায়, এটা কি করেছিস? আরে এটাকে চুল কাটা বলে। এবার আমি অনুষ্ঠান বাড়িতে মুখ দেখাবো কি করে? নতুন ডিজাইন চাইলেন কিনা? আমি তাই নতুন ডিজাইন করিয়ে দিছি। এই এই বুদ্ধু বুদ্ধু, এটা কি করেছিস তুই? তোকে ভালো করে চুল কেটে দিতে বললাম, আর তুই কিনা মাথার পেছনে এক খাবলা চুল সেঁটে কুকুরের লোভ লাগিয়ে দিয়েছিস। আরে দেখো না, আমারও কি করেছে। বলেছিলাম অনুষ্ঠান বাড়ি আছে, ভালো করে চুলটা ছেঁটে দিতে, মাথার একদিকের পুরো চুলটাই উড়িয়ে দিয়েছে। এতদিন জানতাম তুই শুধু বোকা, এখন দেখছি তুই একটা গাধা। না পুরো গাধা নয়, একেবারে গাধার গোবর। সত্যি আমার দ্বারা কিছু হবে না। হায় রে হায়, আমার মনে হয় বেশি দেখি কোনো লাভই নেই। নিতাইদা, ও নিতাইদা, আরে দাঁড়াও দাঁড়াও। কি হয়েছে কি? চুলটা কোথায় কাটলে গো? ঠাট্টা হচ্ছে? আমি চুল নিয়ে ঠাট্টা করি না গো, চুল নিয়ে ঠাট্টা করি না। আমি অনেক খুঁজেও কাউকে পাইনি যে এই স্টাইলে চুল কাটতে পারে। কোথায় কেটেছো গো? হ্যাঁ, কোথায়? এই যে এখানে মিস্টার বুদ্ধু কে আছেন? হ্যাঁ বলেন বলেন। তোমার নতুন চুলের ছাঁট তো এখন শহরেও খবর হয়ে গেছে। আমাকেও ওরকম একটা ছাঁট দিয়ে দাও তো ভাই। দুদিন হয়ে গেল, বুদ্ধু এখনো ফিরলো না। কোথায় যে গেল মরকটটা? এই আমার বাবা শয্যাশায়ী, বাড়ি গিয়ে না চুল কেটে দিতে হবে। চিন্তা নেই, বাড়তি পাবে। বাবা, তোমার হেয়ার স্টাইল করতে এসেছে বুদ্ধু বারবার। তুমি তাহলে উঠে বসো, বুদ্ধু তোমার চুল কেটে দেবে। আমি একটু চানঘর থেকে আসছি। বুদ্ধু? হ্যাঁ হ্যাঁ, আপনি নিশ্চিন্তে যান, আমি একদম জমি সাফ করে দেবো। হ্যাঁ, সাফ করে দিবি কি রে হনুমান? আমার কত শখের চুল জানিস। দাঁড়া দাঁড়া, আমি যেমনটি বলবো তেমনটি কাটবি। একটু সাইড করে সিঁথি কর, একটু সাইড করে। নেন, বড় কথা হয়ে গেছে, আপনি এবার শুয়ে পড়েন। হ্যাঁ, এ আর কি, হয়ে গেছে। দাঁড়া বেটা, একবার ব্যাক ব্রাশ করে দে তো। এবারে অ্যালবার্ট কেটে দে। ওই দেখো হাঁ করে থাকে। আরে এটাও জানিস না? দেখলি, শিখলি? এ হচ্ছে আমাদের উত্তম কুমারের স্টাইল। এবারে স্বপ্নে একেবারে সোজা সুচিত্রা সেন আসবে। বাবার চুল তো কাটাই হলো না, সেটা বলা যাবে না। আবার কাজ না করি পয়সা নিয়ে কি করি? এর চুলটাই কেটে দি খান, উকুন যাবে, স্টাইলে হবে। কই বুদ্ধু, তোমার কাজ শেষ হলো? এক কথা, আপনার বাবার চুল কাটা হয়ে গেছে। বাহ 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 বাহ, তুমি আমার অনেক উপকার করলে বুদ্ধু। উপকার এইটা নয়, ওইটা একখানের সঙ্গে আরেকখান ফ্রি। ফ্রি? কি আবার ফ্রি? দেখেন কর্তা, আমার নতুন শার্ট, একটার সাথে আরেকটা ফ্রি। এই তুই কি করেছিস রে? পুরে মরকট, মেয়েদের চুল কেউ এইভাবে কাটে? ও মা গো মা, আমার কি সর্বনাশ হয়ে গেল গো। হায় 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 হায়।
পয়সাটা দিলি আমি যাই। এই দিচ্ছি দিচ্ছি। এই কলা করিছে, এই কেটে পড়তে হবে এবার। উনি বাবরে, এই দাঁড়া 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 বলছি, দাঁড়া। উইয়ে বাবা, ও কর্তা, আপনার মায়ের চুলে নতুন শার্ট ভালো লাগবে কর্তা। ওকে ধরি একবার, তারপর ডান্ডা মালিশ দিয়ে ভালো লাগাচ্ছি। ডান্ডা রেখে ঠান্ডা হয়ে আমার কথাটা শুনুন কর্তা। ডান্ডাটা তোর মাথায় রাখার পর যা বলবি সব শুনবো। দাঁড়া দাঁড়া। ওরে বাবা, দৌড়ো বুদ্ধু, দৌড়ো 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 বুদ্ধু, দৌড়ো। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.